আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ গাছের এই জুন জুলাই মাসে কি পরিচর্যা করবেন। আর আমি কিন্তু গোলাপ গাছ করি সম্পূর্ণ মাটিতে। তো আমি কিভাবে পরিচর্যা করি আর সারা বছর কম বেশি ফুল পেয়ে থাকি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই বলি যে কাজটি মেন আপনাদেরকে করতে হবে, যেহেতু আমি করি এই সময়, কিন্তু সামনে যেহেতু বর্ষা আসছে, তো আমাদের গাছের গ্রোথটা বাড়ানোর জন্য আর প্রচুর ব্রাঞ্চ পেতে ঝোপালো করার জন্য আমাদের প্রথমে কিন্তু এই কুঁড়িগুলোকে কেটে দিতে হবে। আর একটাও কুঁড়ি কিন্তু আমরা এই সময় নেব না, তাহলে গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হবে আর গাছের গ্রোথও কিন্তু ভালো থাকবে। তো দেখুন, আমি সব ফুলগুলো কিন্তু কেটে দিচ্ছি, আর আমি কিন্তু হাত দিয়েই কেটে দিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে কাটবেন, দেখবেন ফাঙ্গাস অ্যাটাক কম করবে। আর তারপরে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, বা ফাঙ্গিসাইড সম্পূর্ণ গাছে স্প্রে করে দেব। তো আপনারাও এইভাবে করবেন, সবথেকে ভালো যেটা হবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া। আর যে কাজটি করতে হবে, যদি গাছে কোনো শুকনো ডাল থাকে অবশ্যই কেটে দেবেন, দিয়ে সেখানে গাঢ় করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তো আমি কিন্তু এই গাছের পরিচর্যা এইভাবেই করছি। আর বীজখানে আমি একটু পরিচর্যা কমই করেছি, তবুও আমার গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথ আছে। আর আমার যেহেতু ছাদে কোনো শেড নেই, তো গোলাপ গাছ কিন্তু এই প্রচণ্ড গরমে শেডের নিচেই রাখা দরকার। তো যেহেতু শেডে নেই বলে আমি কিন্তু ফুল সানলাইটেই গোলাপ গাছগুলো রেখে দিই। তো দেখুন, আমি কতগুলো কুঁড়ি কেটে নিয়েছি। কাটতে একটু মায়া লাগে, তবু কিন্তু আমাদের কাটতেই হবে। কাটলে কিন্তু গাছের গ্রোথটাও ভালো হবে, আর শীতে আমরা কিন্তু প্রচুর ফুল পাবো। আর এখানে দেখুন, আমার দাদুভাই ফুলগুলো নিয়ে কিন্তু খেলা করছে। ওর খুবই গোলাপ ফুল প্রিয়, ভালোও লাগে। তো দেখুন, বসে গেছে আমার সঙ্গে ছাদ বাগানে। তো চলুন, এখানে দেখুন আর একটা কথা বলবো, যে এই সময় যে খাবারগুলো আমরা গাছের গোড়ায় দেব সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, গাছের যে গোড়ার ঘাসটা যেগুলো থাকবে অবশ্যই কিন্তু সেগুলো সব সময়ের জন্য পরিষ্কার করে রাখতে হবে। তারপরে গাছের গোড়াটা ভালোভাবে খুশে নিতে হবে। আর যেহেতু বৃষ্টির সময়, তো সপ্তাহে একদিন অবশ্যই গাছের গোড়াগুলো আপনারা খুশিয়ে দেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের গোড়ায় কিন্তু কোনো ঘাস কিন্তু সেরকম জমে নেই, একটা দুটো একটু ছোট ছোট আছে, কিন্তু আমি সব সময় এটাই খেয়াল রাখি গাছের গোড়ায় কিন্তু কোনো ঘাস আমি রেখে দিই না। তো দেখুন, আমি গোড়াগুলো খুশে নিয়েছি। নেওয়ার পরে আমি এবারে একটা খাবার দিয়ে দেব তো গাছের গোড়ায়। এই সময় এই খাবারটা দিলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে ও হেলদি হবে। এই যে শুকনো ডালটা আছে এটাও আমি কেটে দেব। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বলে আমি কিন্তু দেখাচ্ছি না। তো আমি গোড়াগুলো ভালোভাবে খুশে নিচ্ছি। আর এইভাবে খুশে না নিলে কিন্তু মাটিটা টাইট হয়ে যাবে, আর অক্সিজেন কিন্তু চলাচল করতে পারবে না। আর অনেক সময় অক্সিজেনের অভাবে কিন্তু গাছের শিকড় পচে যায়, পচে কিন্তু মারা যায়। এটা অবশ্যই মাটিতে যারা গোলাপ গাছ করবেন খেয়াল রাখবেন। প্রথমে একটা আমি গামলা নিয়ে নিয়েছি, এখানে আমি নিচ্ছি গোবর সার। একটা টবের জন্য 2 মুঠো গোবর সার নিয়েছি। আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ও কিচেন কম্পোস্টও নিতে পারেন, পাতা পচা সারও নিতে পারেন। তারপর নিয়ে নিলাম 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, আর আমি নিচ্ছি 2 চামচ নিমখোল। এই সময় অবশ্যই আপনারা নিমখোল ব্যবহার করবেন। তারপরে আমি দিয়ে দিলাম হাড় গুঁড়ো 2 চামচ। এই হাড় গুঁড়ো কিন্তু গোলাপ গাছ প্রচুর প্রচুর পছন্দ করে। আপনারা এই হাড় গুঁড়োটা মাসে 2 মাস অন্তর একবার কিন্তু ব্যবহার করবেন। আর আমি ডিকম্পোজ করে নিয়েছি বলে আলাদাভাবেই দিচ্ছি। আর এটা আমি দিয়ে দিচ্ছি এপসম সল্ট। এপসম সল্ট অবশ্যই গোলাপ গাছে আপনারা ব্যবহার করবেন মাসে একবার। তো আমি এখানে নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, ছোটো চামচের অল্প পরিমাণই আপনারা নেবেন। আর নিচ্ছি আমি লাল পটাশ। আপনারা এখানে কলার খোসা ব্যবহার করতে পারেন, কারণ সবসময় তো কলার খোসা
হয় মানে থাকে না সব ধরনের গাছ করতে গেলে, তো মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই পটাশ সারটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদ এই কারণে দিলাম, কারণ গাছে এই সময় বর্ষায় কেঁচো, শামুক, কেন্ন এগুলো কিন্তু জন্ম নেয়। তো এই সময় অবশ্যই আমাদের কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। আর কার্বোফিউরান অবশ্যই আপনারা দিতে পারেন। তো আমি এখানে হলুদ ব্যবহার করলাম, তো আপনারা হলুদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, বা সাব ফাঙ্গিসাইডও দিতে পারেন। তো তারপরে সাইড থেকে কিন্তু মাটি সম্পূর্ণ গোড়ার দিকে উঠিয়ে নিয়ে আপনারা কিন্তু এই খাবারটি গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন। তো আমি দেখুন চারিদিক দিয়ে খাবারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে আমি মাটিগুলো আবার কিন্তু চাপা দিয়ে দেব। এইভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন, দিলে কিন্তু গাছের উপরে যে মাটি থাকবে, নিচে খাবার দিয়েছি, খাবারটি কিন্তু স্লোলি ধীরে ধীরে কিন্তু গাছের গোড়ায় কাজ করবে। তো দেখুন, আর গোলাপ গাছের জন্য অবশ্যই আপনারা বেলে দোআঁশ মাটি আপনারা নেবেন। আমি কিন্তু এইভাবেই গোলাপ গাছের মাটি তৈরি করি। আর সব গোলাপ গাছেই কিন্তু আজকে আমি খাবারটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অবশ্যই আপনারা পানি দেবেন, আর ভরপুর পানি দিয়ে দেবেন। দিয়ে তারপরে মাটিটা যখন উপরের অংশটা শুকনো হবে তারপরে আবার পানি দেবেন। এখানে আমি একটা ভিটামিন গাছে স্প্রে করি, এটা পার লিটারে আমি 1.5 ml ব্যবহার করি। আপনারা যে কোনো ভিটামিন গাছে কিন্তু আপনারা গোলাপ গাছের জন্য স্প্রে করতে পারেন। এটা হচ্ছে অ্যান্টকাল ফাঙ্গিসাইড, যেটা ফাঙ্গাসের কাজও করবে, আবার গাছের গ্রোথটাও ভালো রাখবে। তো আমি এটি 1 লিটার পানিতে 1.5 ml ব্যবহার করি। আপনারা অবশ্যই করবেন, যেহেতু টবের মাটিতে গাছ কিন্তু অল্প মাটিতেই থাকে, তাই আমাদের একটু ডোজ কমিয়েই ব্যবহার করতে হবে। তারপরে সাব ফাঙ্গিসাইডও আমি ব্যবহার করি 1.5 ml। তবে এই দুটো অল্টারনেট করেই আমি গাছে কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়াও আপনারা কাকা, সুপার সোনাটা এইগুলো আপনারা ব্যবহার করবেন 1.5 ml করে। আমি সবগুলোই কিন্তু একটু ডোজ কমিয়েই ব্যবহার করি, যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই আপনারাও এইভাবে গাছে ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছের কোনো পোকামাকড়, লেদা পোকার উপদ্রব হবে না। এছাড়াও যে ঘরোয়া টোটকা আমরা যেসব কীটনাশক ব্যবহার করি সেগুলো তো আমি গাছে স্প্রে করেই থাকি। আর অ্যালোভেরা পাতাকে ভিজিয়ে রেখে আপনারা মাসে একবার অবশ্যই স্প্রে করবেন। এটি করলে গাছের কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক থেকেও দূর করে, আবার গাছের গ্রোথটাকেও কিন্তু ভালো রাখে।